পরীক্ষামূলকভাবে রাজধানী ঢাকার দুটি ফিলিং স্টেশনে অ্যাপসের মাধ্যমে জ্বালানি তেল বিক্রির সিদ্ধান্ত হলেও পাম্পগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। এর মধ্যে একটি পাম্প রোববার থেকে অ্যাপস ছাড়া আর তেল বিক্রি হবে না বলে ঘোষণা দিয়েছে। উপরন্তু আজ সকাল থেকে অ্যাপসে নতুন করে রেজিস্ট্রেশনও করা যাচ্ছে না বলে অভিযোগ করে গ্রাহকরা, ফলে ভোগান্তি আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। নজরানা চৌধুরীর রিপোর্ট। ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ায় মার্চের প্রথম সপ্তাহ থেকে দেশের জ্বালানি তেলের যে সংকট তৈরি হয়েছে তা যেন শেষ হওয়ার কোনো লক্ষণই নেই। রাজধানীর যেসব ফিলিং স্টেশন নিরবচ্ছিন্ন তেল সরবরাহ করছে সেগুলোর সামনে যানবাহনের সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। 7-8 ঘন্টা দাঁড়িয়ে থেকে এক একজন জ্বালানি তেল সংগ্রহ করছেন। ফলে একাধারে যেমন মানুষের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, তেমনি লম্বা সময় রোদ বৃষ্টিতে দাঁড়িয়ে থেকে অনেকের শারীরিক সমস্যাও তৈরি হচ্ছে। দুর্বিষহ হয়ে গেছে পুরো জীবন। তো এটা তো কাঙ্ক্ষিত না। তো আমরা যেটা চাইছিলাম যে আপনার তেলের যে সিন্ডিকেটটা, এটা যদি ভাঙা যেত তাহলে এরকমটা হইতো না। যেসব গাড়ির পিছনে সিএনজি ট্যাঙ্কি আছে তাদেরকে তাদের অকটেন দেওয়া উচিত, 10 লিটার 5 লিটার দেওয়া উচিত, কিন্তু তারাই দেখি ম্যাক্সিমামটা ভরে নিয়ে যায়, কিন্তু আমাদের অকটেনের গাড়িতে আমরা তেল পাই না। রাজধানীর বিজয় সরণির ট্রাস্ট ফিলিং স্টেশন থেকে তেল নেয়ার লাইন জাহাঙ্গীর গেট, মহাখালী রেলগেট ছাড়িয়ে তেজগাঁওয়ের দিকে চলে গেছে। চৈত্রের প্রচণ্ড রোদে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে মোটরসাইকেল ও গাড়ি চালকদের। এই ফিলিং স্টেশন ও আসাদ গেটের সোনার বাংলা ফিলিং স্টেশনে অ্যাপসের মাধ্যমে মোটরসাইকেলে তেল দেয়া হচ্ছে। ম্যানুয়াল পদ্ধতিতে মোটরসাইকেলের জন্য 1000 টাকা ও অ্যাপসের মাধ্যমে 1200 টাকার তেল দেয়া হচ্ছে। কিন্তু শনিবার সকাল থেকে অ্যাপসে নতুন করে রেজিস্ট্রেশন করা যাচ্ছে না বলে অভিযোগ গ্রাহকদের। অ্যাপসের মধ্যে নেওয়ার চেষ্টা করছি, কিন্তু অ্যাপসটা বারবার ডাউনলোড দিচ্ছি, কিন্তু অ্যাপসটা সঠিকভাবে ডাউনলোড হচ্ছে না। আমাদের তো ট্যাক্স সবই আছে, তাহলে আমাদের অবৈধ তো ট্যাক্স টোকেনই অবৈধ হবে। তো সার্ভারের প্রবলেম, আমাদের প্রবলেম না। সকাল থেকে ট্রাই করতেছি, কিন্তু হচ্ছে না, রেজিস্ট্রেশন হচ্ছে না। বিআরটি ইস্যু দেখা যাচ্ছে কি জন্য। মোটরসাইকেল ব্যতীত অন্যান্য যানবাহনের জন্য অ্যাপসের মাধ্যমে তেল বিক্রি করা হচ্ছে না। ব্যক্তিগত গাড়ির জন্য সর্বোচ্চ 3500 টাকার তেল দেয়া হচ্ছে। আসাদ গেটের সোনার বাংলা ফিলিং স্টেশন ইতোমধ্যে ঘোষণা দিয়েছে যে রোববার থেকে তারা অ্যাপস ছাড়া মোটরসাইকেল চালকদের কাছে আর তেল বিক্রি করবে না। আগামীকালকে থেকে কোনো কিউআর কোড ব্যতীত সোনার বাংলা সার্ভিস স্টেশন থেকে ওয়েল সাপ্লাই করা হবে না। জ্বালানি তেলের এই ভোগান্তি কবে শেষ হবে তার কোনো আশা যেমনটি দেখছেন না গ্রাহকরা, তেমনি পেট্রোল পাম্প সংশ্লিষ্টরাও। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।